এই ধাবা স্টাইলের এগ কারি খেতে কার না ভালো লাগে। এটা রুটির সাথে বা দুপুরের গরম ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। তাই চলো আজকে আমি আপনাদের শেখাবো ধাবা স্টাইলের এগ কারি কীভাবে বানাতে হয়। আমি একবার গিয়েছিলাম ঘুরতে, আর সেখানে ধাবায় খেয়েছিলাম এগ কারি, এত পছন্দ হয়েছিল। তো তার কাছ থেকে রেসিপিটা আমার জানা, আজ আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর এখানে আগের থেকে সেদ্ধ করে রেখেছি ডিম, পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট, আর তার সাথে মশলা আদা জিরা লঙ্কা। এখানে ভালো করে ডিমগুলোকে আগে ভেজে নিতে হবে। ডিম ভাজার আগে আপনারা চাইলে ডিমের গায়ে একটা ছুরি দিয়ে কিছু দাগ করে নেবেন, তাহলে ডিমটা ফাটবে না, ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা এটা মনে রাখবেন, এটা কিন্তু খুব উপকারী একটা টিপস। তো ভালো করে ডিমটাকে প্রথমে ভেজে নিতে হবে মিনিট 5 ধরে। আপনারা চাইলে তাড়াতাড়িও ভেজে নিতে পারেন, কারণ কি গ্যাসের ফ্লেমটার উপর নির্ভর করে। গ্যাসের ফ্লেমটা একটু লো আঁচে ভাজার চেষ্টা করবেন, একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন, খুব ভালো হবে। জলদি জিনিস করতে গেলে চয়ে যাবে, অথচ ভিতর ভাজা হবে না। তাই ডিমটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটুখানি সর্ষের তেল ছিল, তো অত কমের মধ্যে হতো না, তাই আর একটু বেশিখানি সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়নও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র 5 ফোড়ন ব্যবহার করেছি। ভালো করে 5 ফোড়নটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। আগের থেকে পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, তো পেঁয়াজ পেস্টটা প্রথমেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই আছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে বলে এত বেশি ধোঁয়া উঠছে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি প্রথমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। ওই পেস্ট করে পেঁয়াজটা ভাজা হচ্ছে কি হয়নি বুঝতে একটু সমস্যা হয়, তার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদ। পেঁয়াজটা যেই তেলে দিয়েছি সেই কিন্তু পেঁয়াজ থেকে তেল ছিটকাচ্ছিল, তার জন্য আমি প্রথমেই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ হলুদ, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই লবণটা পেঁয়াজের সাথে দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পেঁয়াজটাই আমি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আপনারা মিনিট 2 ধরে ভালো করে পেঁয়াজটাকে খুন্নি দিয়ে চেপে চেপে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন আপনারা আগের থেকে কেটে রাখা ছোট ছোট টুকরো রসুন। এই রসুন বেশি ব্যবহার করতে হবে না, 4 থেকে 5টা রসুনের ফুঁড়ি ব্যবহার করলেই যথেষ্ট। একটা গোটা রসুন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি এখানে 4 থেকে 5টা ছোট ছোট রসুনের ফুঁড়ি ব্যবহার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর রসুনটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজের পেস্ট দেওয়া আছে সেহেতু রসুনটাকে একটু ভেজে নিতে হবে, নয়তো রসুনটা সেদ্ধ হবে না, অনেকক্ষণ পর্যন্ত কাঁচা রয়ে যাবে। তো একটু ভালো করে রসুনটাকে টাইম ধরে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। তো টমেটো আমি হাফ বাটি করে রেখেছি, বড় একটা টমেটো আমি পেস্ট করেছিলাম, তাতে আমার হাফ বাটি হয়ে গেছে। তো হাফ বাটি টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু সব মশলা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া আপনাদের করে নিতে হবে। তো একটুখানি নাড়াচাড়া আমি করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা জিরা আর লঙ্কার যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা, তো সেটা ভালো করে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা যেরকম রান্নায় খাবেন ঝাল সেরকমভাবে ব্যবহার করবেন। আমি কিন্তু 5 থেকে 6টা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমার থেকে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকমভাবে কিন্তু লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। তো সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দেব এর কারণে ঝোল জিনিসে একটু ধনে গুঁড়ো দিলে তার স্বাদটা খুব ভালো হয়, তার জন্য 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, যেহেতু হলুদ আমি 1 চামচ আগে দিয়েছিলাম তাই এখানে হাফ চা চামচ হলুদ আমি ব্যবহার করলাম। আর একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ফুটতে দেব। তো চলুন এটা একটু সময় ধরে ভালো করে ফুটে যাক।
বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আজকের এগ কারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন, কিছু সময় ধরে আমার ডিমের যে কারিটা সেটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটে গেছে। এরপর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা 1 বাটি ব্যবহার করতে পারেন অথচ 2 বাটি, যেরকম ঝোল খাবেন সেরকম ব্যবহার করতে হবে। আমার 1 বাটি দিলে এখানে যথেষ্ট, তাই আমি 1 বাটি এখানে জল ব্যবহার করে নিয়েছি। জলটাকে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে নিতে হবে, কারণ এই সময় জলটা ভালো করে ফোটা যায়। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব, বাড়িতে ছোট ছোট আলু হয়েছিল চাষের, তো সেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ভেজে আমি আগেই তুলে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিব বলে। কারণ অনেকে আলু খেতে পছন্দ করেন, আবার অনেকে করেন না। আমি পছন্দ করি, তাই 4টা আলু এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ডিম, ভেজে রাখা ডিমগুলো। এই যে ডিমগুলো একে একে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিমের সাইজ বড়, আবার কিছু ডিমের সাইজ ছোট, কারণ এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম। হাঁসের ডিমের সাইজ এরকম হয়ে থাকে, কিছু ডিম বড় হয়, কিছু ডিম ছোট হয়। তাই ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার স্বাদ শীতকালে অসাধারণ, যে কোনো রান্নাতে দিয়ে দিলে যেন তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তার জন্য ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 10 ধরে ফুটতে দেব। ফোটা হয়ে গেলেই আমরা একটু নাড়াচাড়া করে যখন দেখবেন ধনেপাতাটা সেদ্ধ হয়ে গেছে, তখনই জানবেন যে ডিমের কারিটা পুরো তৈরি হয়ে গেছে। তো আমার ধাবা স্টাইল ডিমের কারি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তারপর আমি একটা বাটির মধ্যে ভালো করে সার্ভ করে নিলাম। বাটির মধ্যে সার্ভ করতে করতে আপনাদের একটা গোপন টিপস বলে দিই। ধাবা স্টাইলের ডিমের কারি করতে গেলে আপনারা যে কোনো মশলায় কিন্তু গোটা দেবেন না, সব কিছু বাটা দেওয়ার চেষ্টা করবেন। যেমন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, সব কিন্তু আমি বাটাই ব্যবহার করেছি, কারণ বাটা দিলেই গ্রেভিটা অনেকটা বেশি হয়। আর ধাবা স্টাইলের স্পেশাল মশলা হলো বাটা মশলা, তাই আপনারা অবশ্যই বাটা মশলা ব্যবহার করবেন। তো চলুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আজকের মতো বিদায়। পরবর্তী নতুন ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, গুড মর্নিং।